ফেসবুকে স্ক্রল করতে, করতে হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো। দেখলাম যে আমাদের যে মোবাইল ব্যবসায়ীরা তারা আন্দোলন করতেছে ভ্যাট ট্যাক্স কমানোর জন্য। এটা তো সবার জন্য। এটা তো দেশের নাগরিক। এত তো দেশের রোহিঙ্গা না। এত তো মায়ানমারের তো আসে না। এত তো পাকিস্তানের তো আসে না। এত তো ভারতের তো দাদার দেশের তো আসে না। এত তো বাংলাদেশের জন্ম। বাংলাদেশে এদের বাপ দাদাদের দেশ। তাহলে এই দেশের মানুষ একটা দেশে আন্দোলন করতেছে, যৌক্তিক আন্দোলন করতেছে। যৌক্তিকের মধ্যে আপনারা অযৌক্তিক কই পাইছেন? এই যে তারা যৌক্তিক আন্দোলন তার পরিবারে নিয়ে তার ছেলেকে নিয়ে আন্দোলনে গেছে। যে তাদের যুক্তি হয়েছে যে মোবাইলের ট্যাক্স কমানোর জন্য। ৬৩% এর মধ্যে ৪৭%, একটা মোবাইলের উপর যদি ৪৭% ভ্যাট ট্যাক্স দেওয়া ওই ৪৭,০০০ টাকা দাঁড়ায় যায়। তাহলে আপনি একটা ১.৫ লাখ টাকা ফোন দিলে ৪৭,০০০ যদি ভ্যাট ট্যাক্স দেন, তাহলে আপনার মোবাইলটা পড়ে যায় ২,০০,০০০ টাকা। তা আপনি যদি এভাবে সবাই যৌক্তিক আন্দোলন করতেছে, এগুলো নিয়ে কি করছে? আমাদের দেশের সম্পদেরা, দেশের বাহিনীরে এই ওয়াইফেরা আর তার ছেলেকে কোলের দিকে টেনে হিঁচড়ে রাস্তার মাঝে চেঁচাইতে দেয়। মানে কতটা হৃদয় বেদনার ঘটনা, কতটা লজ্জাজনক ঘটনা। একটা মানুষরে কিভাবে এভাবে চেঁচড়ায় নিয়ে যায় তার কোলের বাচ্চা। কে কার কথা শুনে? আচ্ছা তোদের কোলে বাচ্চা নেই? তোমাদের কোলে বাচ্চা নেই রে ভাই? এই যে একটা বাচ্চা এইভাবে বাপের তার স্বামীর কোলে তার স্বামীর সন্তান এইভাবে চেঁচড়ায় নিয়ে যায় পুরাটা রাস্তা। তারা তো তাদের তো দেশের সন্তান। তারা তো এই দেশের সন্তান। তারা তো ভাড়াটিয়া সন্তান না। তারা তো বাইরের দেশে তারা আসেনি। তাহলে এই আইনটা কেন হয়েছে? মানে এই আইনটা কেন? এতে আমাদের মুরব্বি বসে আছে, মুরব্বি আপনি কি চোখে দেন না? এগুলো তো যৌক্তিক আন্দোলন। তা আপনার ব্যাক ট্যাক্স কমান। এই যে একটা ওই প্রবাসী থেকে কালকে দেখছিলাম যে একটা ভাই বলছিল যে সকাল দুপুর ১২টা বাজে বিমানবন্দরে নামছিল। ওই বিমানবন্দরে সারাদিন কেটে গেছে শুধু তার একটা ফোন বাড়তি এসে ভ্যাট ট্যাক্সের কারণে। মানে সন্ধ্যা হয়ে গেছে সে এই বিমানবন্দর থেকে বাইরে হতে পারেনি। ওই ট্যাক্সতে ওই ৬৩% ট্যাক্স বসে আছে। একটা প্রবাসী যদি আসে একটা বাড়তি ফোন আসে, ওই বাড়তি ফোনের সে তো ট্যাক্স দিবে। তাহলে আপনি ৬৩% ট্যাক্স ধার্য করেন কীভাবে? মানে খাইতে, খাইতে, খাইতে টাকা মানে গলা পর্যন্ত খাইবো। ওই দেখবেন যে কবুতরে খাইতে, 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 খাইতে মুখ পর্যন্ত আনে। তারপরে হেতে আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে মানে যাতে যে চেহারা দেয় হেতে খাইতে, 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 খাইতে মুখ পর্যন্ত আইব। তারপরে হাতে বমি করতো না, এতে খাইতেই থাকবে। আমাদের সেম কন্ডিশনে অবস্থা এখন। আপনাদের যৌক্তিক আন্দোলন এগুলো তো অযৌক্তিক কোনো কিছু। আপনারা এগুলো মানেন না কেন? এই যে হাজার, হাজার ব্যবসায়ীদের যে কোনো পার্কে বলেন, বিভিন্ন যমুনা বলেন, বসুন্ধরা বলেন, এরপরে বিভিন্ন শোরুম বলেন, তারা ব্যবসা করতেছে। তারা ১ সপ্তাহ ১৫ দিন তাদের ব্যবসা বন্ধ। এগুলো টাকা কি আপনি দিবেন? আপনার পকেটে থেকে দিবেন? আপনি বিটা বাদি বিক্রি করে দিবেন? একটা দোকানে তাদের বিটা বাতি বিক্রি করে আনি দোকানদারে দোকান চালাইবো। মানে এমনি তো তারা লোন-ফোন নিয়ে কোনোরকম ব্যবসা চালিয়ে দিতেছে। এই সিন্ডিকেট মারানি ঢুকি তাদের ওই ব্যবসাটা করতে দিতেছে না। তাদের কি করতেছে? এই যে একের পর এক আন্দোলন চালিয়ে দিতেছে। আজ ১০-১৫ দিন করে তাদের ব্যবসা-বাণিজ্য আপনি কি আপনার বাড়ি থেকে এনে দিবেন? আপনি কি আপনার পকেটে টাকা দিবেন? তো আপনি তো এইগুলো বন্ধ করে তাদের পেটে লাথি মারতেছেন। তাদের একেকটা দোকানে ৬-৭ টা কর্মচারী, ৫-৬ টা কর্মচারী, ২-৩ টা কর্মচারী। এগুলো কি আপনি চালাবেন? তা আপনি এগুলো মানেন না এখন। আপনার যে দেশের নাগরিক হে তো দেশের নাগরিক। আমিও দেশের নাগরিক। তাহলে আপনারা যদি দেশের নাগরিকের কথা না শোনেন তো আপনার দেশের নাগরিক কি পরিচালনা করতে চান? অন্য দেশে দেখবেন যে সরকারের জনগণের কথার আগে সরকার আগে জনগণের চাহিদা পূরণ। আর আমাদের আন্দোলন করতে, করতে, করতে গুলি খাইতে, খাইতে আহত নিহত হওয়ার পর তারপরে বলে তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। কিন্তু ভ্যাট ট্যাক্স কমানো যাবে না। ওই আমার পকেটে টাকা ঢুকতে হইব। আমি কুমিরের মতন খাইতে হইব। আমি যে কবুতরের মতন আমার পেটের ভিতরে ঢুকতে হইব। এগুলো আমি করতে হইব। আমাদের দেশটা হয়ে গেছে এরকম ভাই। মানে কেউ কথা বলবে না। যাইতে পারে তাইতে লুটি-ফুটি খাইলে এই দেশ। মানে এভাবে চলতেই থাকবে। কবে যে এদেশ রক্ষা পাবে এই দুর্নীতি, চোর, বাটপার, সিন্ডিকেটেতে? ওই শুনছিলাম না আরেকটা শুনছিলাম। বাংলাদেশে যে ফোনগুলা নেই স্মার্টফোনগুলো ১২ জন নাকি তার ডিলারশিপ। মানে ১২ জন ১২ টা কোম্পানি। হাজার, হাজার ডিলারশিপ বানা এগুলোতে ধান্দাবাজি চলতেছে। এগুলো থেকে টাকা হাতিয়ে নিতেছে কোটি, কোটি টাকা দেশের থেকে পাচার করে দিতেছে। আর দেশে টাকার পুকুরে যেতেছে। এদিকে জনগণ হোগা মারা খাইতেছে। আর এগুলো কয়জন বড়লোক, বড়লোক থাকে যে গরিব, গরিব হয়ে থেকেছে। ওই তোদের সুদানি পোকার কারণে।
এই বুড়া মার মুড়ি বিগল বলেছস তোর লজ্জা বলতে নাই তো কেন বই